হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সৌমিত্রা ডায়েরির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে। আমার লাস্ট ব্লগে আমি বলেছিলাম আমি আমার আপকামিং ব্লগটা আমি যে ট্রাভেল করেছিলাম আমরা সেই ট্রাভেল ব্লগই হবে, কিন্তু আমার কেন জানি না মনে হলো ট্রাভেল ব্লগের বিভিন্ন পার্ট পরপর দিলে খুব মোনোটোনাস লাগবে, তাই আমি একটা ডেলি ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে আদির ব্রেকফাস্ট রেডি করা। হ্যাঁ, সকাল 7টা নাগাদ আদি উঠে পড়ে, তারপর বিছানাতেই তার দৌরাত্ম্য চলে। আমার মাথার চুল ধরে টানা, সুমনকে ঘুম থেকে তোলা, সব কিছুই সে করে ফেলে। তার সাথে সাথে তার একটু দুধ খাওয়াও হয়ে যায়। এখনও তাকে আমি ফর্মুলা দুধই দিচ্ছি, কারণ এখানে 1 বছরের আগে গরুর দুধ খাওয়ানো একদম নিষেধ, তাই ফর্মুলাটাই এখন চলছে। যাই হোক, সকালবেলা যেহেতু ওর ফর্মুলা মিল্ক খেয়ে নেয়, তাই হাতে আমি একটু সময় পাই ওর জন্য ব্রেকফাস্ট রেডি করার। তো মর্নিংয়ে আমি চেষ্টা করি কিছু না কিছু ফল ওর ব্রেকফাস্টে যেন থাকে, সেটা কলা হোক, ব্লুবেরি হোক, স্ট্রবেরি হোক কিংবা আপেল। আজকে শুধু ব্রেকফাস্ট রেডি করাও নয়, তার সাথে সাথে এই কাউন্টার ম্যাটটাও আমাকে চেঞ্জ করতে হবে। অ্যাপার্টমেন্টে থাকলে অলওয়েজ সব কিছু ক্লিন রাখতে হয়, আর আমাদের এই অ্যাপার্টমেন্টের কাউন্টার টপটা কমপ্লিটলি হোয়াইট মার্বেলের, আর যেখানে ইন্ডিয়ান রান্না সেখানে তো হলুদ ব্যবহার হবেই। সেই হলুদের দাগ থেকে এই মার্বেলটাকে বাঁচানোর জন্য আমি এই ম্যাটটা কিনেছিলাম কস্কো থেকে। তো সেই ম্যাটটাই আমরা এখানে কেটে দুভাগে পুরো কাউন্টারটা যাতে কভার হয়ে যায় সেইভাবে ম্যাটটা ইউজ করি। আর উইকে একবার হলেও ম্যাটটা তুলে কেচে পরিষ্কার করে আবার পেতে দিই। আজকে হচ্ছে সেই পাতার দিন। যেহেতু আদির এখনও খিদে পাইনি, তাই ব্রেকফাস্ট তৈরির সাথে সাথে এই কাজটাও আমি করে ফেলছিলাম। আজকে আদিকে পিনাট বাটার স্যান্ডউইচ করে দেবো। এক দিন আমি অমলেট করে দিই কিংবা ডিম টোস্টও করে দিই, যেটার সাথে একটু হলেও চিজ থাকে। তবে এই যে বাটারটা আমি ইউজ করছি সেই বাটারটা একটু ক্রাঞ্চি, তো যাতে পিনাটের ছোট ছোট টুকরো ওর গলায় না লাগে, তাই আমি চেষ্টা করব অনলি যাতে ক্রিমি পোর্শনটা পাউরুটিতে থাকবে, আর যে নাটসের ছোট ছোট টুকরো আছে সেটা আমি স্ক্রেপ করে তুলে নেব। আদিকে প্রায় 6 মাস বয়স থেকে আমি সলিড খাওয়ানো শুরু করি, তবে শুরুর দিকে একদম ম্যাশড করে সমস্ত কিছু দিতাম। আর এই ম্যাশড ফুড হিসেবে আমার সবথেকে বেশি হেল্প করেছে কলা আর অ্যাভোকাডো ম্যাশ করে দেওয়াটা। ওটা আমি রেগুলার ওকে ব্রেকফাস্টে দিয়েছি। এছাড়াও কোনো দিন পেঁপে হোক কিংবা দইয়ের সাথে ব্লুবেরি ম্যাশড করে একদম দিয়েছিলাম, তখন ও কিন্তু সুন্দর খেয়ে নিয়েছিল। তারপর আস্তে আস্তে কলাকেই আরও ছোট ছোট বাইট সাইজ পিস করে ওকে দিতাম, আর সেখান থেকেই ও একটু বড় সাইজের সলিড খাবার খেতে শিখে গেল। এখন তো এই রকম খাবার ও খেয়েই নেয়, কোনো অসুবিধে হয় না। তো আমি মেনলি যখনই একটা ফুড সাইজ বা নতুন কোনো ফুডের ট্রানজিশন করেছি, ওকে চেষ্টা করেছি 1 সপ্তাহ ধরে কন্টিনিউ একই ধরনের টেক্সচারটা রিপিট করতে, তারপর সেখান থেকে আরেকটা টেক্সচারে মুভ হয়েছি, তাও খুবই স্লোলি। আর যে কোনো নতুন ধরনের ফুড আমি ওকে 2 দিনের বেশি ওকে দিইনি। আমি চেষ্টা করেছি দিনে 3বারই ওকে হোমমেড ফুড দিয়েছি, খুব কম ওর জন্য বাইরের থেকে খাবার আমি কিনতাম। আর যাই খাওয়াই সেটা 2 দিনের বেশি আমি রিপিট করিনি। তো সপ্তাহে সব খাবারই ওর 2 থেকে 3বার রিপিট করে আমি দিতাম। আর ও যে এখন নিজে হাতে খায়, সেটার জন্য একটা আমি টেকনিক ইউজ করেছি, সেটা আমি বলছি। আদির ব্রেকফাস্টটা আমি সুন্দর করে রেডি করে দিয়েছি, যেখানে কলা আছে আর পিনাট বাটার স্যান্ডউইচও রয়েছে। তবে আমি জানি সবার প্রথম ও কলাটা খাবে, তারপর পিনাট বাটার স্যান্ডউইচ নিয়ে খেলবে, হয়তো 1-2 খাবে, বাট নষ্ট হবে ঠিকই, বাট তাও আমি দিই জাস্ট টু মেক আ হ্যাবিট। ঠিকই। হ্যালো, হ্যালো গুডু, হ্যালো 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 গুডু গুডু।
ওকে এখন হাই চেয়ারে বসিয়ে দিয়েছি। যেহেতু ও খাবার নিয়ে ছড়াবে আর কার্পেট ক্লিন করতে হয়, তাই আমি একটা ম্যাট ইউজ করি। আর অবশ্যই খাওয়ার আগে ওকে একটা বিপস পরিয়ে দিই, যাতে জামাটা না নষ্ট হয়। কোনো দিন পরে ফেলে, আর কোনো দিন একটু ক্র্যাঙ্কি হয়ে যায় বা পড়তে চায় না, তখন ওকে বিপসটা খুলে দিই, কোনো উপায় থাকে না। তো যেটা বলছিলাম, ওকে কি করে আমি ট্রেন করেছি যাতে ও নিজে খেতে পারে। তো প্রথম দিকে ওকে সবসময় আমি কিছু না কিছু খাবার যখন খাওয়াতাম, যেটাই খাওয়াতাম সেটার একটুখানি হলেও এই ট্রেতে দিয়ে দিতাম। ও সেটা নিয়ে খেলতো, চটকাতো, মাখতো, ফেলতো। বলতে গেলে কি দিয়েছি জিনিসটা, মানে হাত দিয়ে স্পর্শ করে ভাবতো যে জিনিসটা কী। তারপর আমি ওর ট্রে থেকেই খাবার নিয়ে নিজে একটা করে খেতাম, আর একটা করে খাবারের টুকরো ওকে খাওয়াতে শুরু করলাম। ঠিক এইভাবে প্রায় 1 মাস আমার সময় লেগেছে ওকে খাবার ট্রেনিং করতে। ঠিক 1 মাস পরে খেয়াল করেছিলাম যে ও হয়তো 10 বারের মধ্যে 1 বার নিজে খাচ্ছে, বাকিটা হয়তো খেলছে। কিন্তু হাতের, যেহেতু ছোট্ট বাচ্চা, গ্রিপ তখনও তৈরি হয় না, জাস্ট হাতের মধ্যে যেটা লেগে থাকছে সেটাকেই জিভ দিয়ে চাটার চেষ্টা চলছে। তো সেই জিনিসটাকেই ওকে কন্টিনিউ যখন করতে থাকলাম, একটা সময় দেখলাম ও নিজেই নিয়ে খেতে শুরু করেছে। কিন্তু শেষের পুরোটা তো আর পারে না, শেষের দিকটা আমি খাইয়ে দিতাম। এই যে এখন যেমন ওকে খাবার দিয়ে দিয়েছি, দেখুন ঠিক ও কলাগুলো কিন্তু সব খেয়ে নিল। ওর কিন্তু ওই পিনাট বাটার স্যান্ডউইচ একটাও, মানে মুখে দিয়েছে কিনা জানি না, বাট হ্যাঁ নিয়ে ছড়িয়েছে বা খেলেছে। তো শেষের দিকে এসে তখন ওইগুলো একটু করে হলো কলার সাথে মেখে ওকে খাইয়ে দিই। হ্যাঁ, ওটা হয়তো একটু শক্তর জন্য ও হয়তো নিজে নিয়েও পুরোটা ওই জন্য খাচ্ছে না, কিন্তু তাহলেও আমি দিই যাতে ওর ওই ফুড টেক্সচারটার সাথে ও ওয়াকিবহল হয়, যাতে আরও যখন বড় হবে, যখন ও আরও শক্ত খাবার খেতে শিখবে, ও তখন এই খাবারগুলো খেয়ে নেবে। আমি এগুলো দিয়ে ওকে যখন ট্রেনিং দিচ্ছি, তার কিছুক্ষণের পর সুমনও চলে এলো অ্যাভোকাডো নিয়ে। অ্যাভোকাডো এমনই একটা ফল যেটা খুবই উপকারী ব্রেন ডেভেলপমেন্টের জন্য, আর তার সাথে এতে গুড ফ্যাট আছে। ইটস আ ভেরি নিউট্রিশিয়াস ফুড। সেটা ছোটোবেলা থেকেই ওকে দিতাম, আর তখন তো ম্যাশ করে দিতাম, কিন্তু এখন একটু হলেও ওকে লম্বা লম্বা করে কেটে খাওয়ানোর চেষ্টা করি। অ্যান্ড আস্তে আস্তে খেয়েও নেয়। অবশ্য রোজ যে খায় তাও নয়, মাঝে মাঝে খাইয়ে দিতে হয়। এই যে এখন যেমন খাইয়ে দিতে হচ্ছে, কারণ যেহেতু পিনাট বাটার স্যান্ডউইচটা একটু শক্ত, তাই ওকে ওটা কলার সাথে মাখিয়ে খাইয়ে দিচ্ছি। পুরোটা হয়তো খাবে না, একটু নিয়ে খেলেছে, আর বাকিটা আমি সুমন যে আধখানা অ্যাভোকাডো এনেছে ওইটা খাইয়ে দেবো। আর শুরুর দিকে যেহেতু অ্যাভোকাডো ম্যাশড দিতাম, এখন লম্বা লম্বা করে কেটে ওকে, যেহেতু দাঁত হয়েছে, কামড়ে খাওয়ানোর একটা প্র্যাকটিস করছি। এই যে এখন যেমন দিয়ে ওকে বলছি, ও বোঝে, কামড়াতে বলছি, কখনো কখনো পুরো অ্যাভোকাডোটাকে ধরে নিয়ে চটকে তারপর নিজেই খেয়ে নেবে। কিন্তু আমার যা মনে হচ্ছে ওর অলরেডি খাওয়া হয়ে গেছে, আর বেশি খাবে না। একটুখানি ওর সাথে খেলার চলে যদি খাইয়ে দিতে পারি খাইয়ে দেবো। আর তারপর আজকের জন্য ওর ব্রেকফাস্টটা, মুখটা দেখুন কি করেছে, মাখামাখি। হয়েছে হয়েছে হয়েছে, আর মাকে না, আর মাকে না, আমি খাই দিচ্ছি। এবার রান্না করবে গো। আদির খাওয়া হয়ে গেছে, এবার একটা ভিজে ওয়াশক্লথ দিয়ে ওর মুখটা মুছিয়ে দেবো, কারণ বেসিনে নিয়ে গিয়ে ওকে মুখ ধোয়াতে গেলে এত লাফাই ঝাপাই করে, তাই আমি ওকে চেয়ারেই চেষ্টা করি ভিজে ওয়াশক্লথ দিয়ে ভালো করে মুখটা মুছে দেওয়ার। তার সাথে হাতগুলো মুছে দিই। এরপর বেসিনেতে সুমন গিয়ে ধুয়ে দেয়, কারণ একমাত্র ওর কাছেই ও খুব শান্তভাবে হাত মুখটা ধুয়ে নেয়। এরপর কোলে ওঠার জন্য বায়না করে, মানে ওর পুরো খাবার হয়ে গেলে ও আর সিটে বসে থাকবে না, ওকে চেয়ার থেকে তুলে নিতে হবে। আর তারপরে এরপর তুমি যা ইচ্ছে করো, কিন্তু খাওয়া হয়ে গেছে মানে ও আর ওই চেয়ারে বসবে না। দেখলেন কান্নাটা? এটা কি ত্যাগ করে, ইস কোথা মুখটা এখনো করে এগিয়ে, চলো মুখটা ধুয়ে দিই। না না
দেখো আদির খাওয়া হয়ে গেলে নেক্সট কাজ হচ্ছে ঘরদোর পরিষ্কার করা। হ্যাঁ, সকালবেলা উঠে ঘরদোর পরিষ্কার করব। হ্যাঁ, এখন আদি নিয়ে দূরে খেলনা নিয়ে খেলছে। ছোটোখাটো খেলনা যেগুলো সরানো ছেটানো থাকে সেগুলো তুলে রেখে দিই, কিন্তু সারাদিনে সে আবার সেগুলো নিয়ে মাটিতে ছড়িয়ে খেলবে। কিন্তু ইটস আ নর্মাল অ্যান্ড ন্যাচারাল থিং। এটাতে আমরা বিরক্ত কোনো দিন হই না, আর ওকে এর জন্য বকাবকিও করি না। সত্যি কথা বলতে বাচ্চারাই এই দুষ্টুমিনা করবে না তো কে করবে। তো অলমোস্ট আমার সব কিছু গোছানো হয়ে গেলে এবার আমার কাজ হচ্ছে আমাদের ব্রেকফাস্ট রেডি করা। আদি ওখানে নিজের মতো খেলছে যখন, এখনও বায়না করেনি, তো চটজলদি নিজেদের ব্রেকফাস্টটা রেডি করে ফেলি। তো আজকে এইটুকুনি আমি ভিডিওটা শেয়ার করলাম। আশা করছি যে ইনফরমেশনটা দিচ্ছি যারা ভিডিওগুলো দেখছেন তাদের কারো না কারো কাজে লাগতেই পারে, সেই হিসেবে আজকের ভিডিওটা আপলোড করা। যারা আমার চ্যানেলে এতদিন ধরে আমাকে সাপোর্ট করে গেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, কমেন্ট করেন, লাইক করেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন, যারা এই ভিডিওটা নতুন দেখছেন, তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেশনসগুলো আশা করি আপনাদের যদি কাজে লাগে, তাহলে চ্যানেলটা লাইক করতে ভুলবেন না, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আপকামিং ব্লগগুলো একদম মিস করবেন না। আর এই অ্যাভোকাডো দিয়ে গুয়াকামোলে আমি কি করে বানিয়েছি তার রেসিপি আমি অনেক আগে আপলোড করেছিলাম। আমার প্লেলিস্টে গেলে কুকিং যে প্লেলিস্টটা রয়েছে তার মধ্যে পেয়ে যাবেন। আর আমি ডিসক্রিপশন বক্সেও আমি গুয়াকামোলে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটার লিঙ্কও আমি দিয়ে দেব, আপনারা চাইলে সেটা একবার দেখতে পারেন। তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে।